আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। একটা সময় ছিল যখন বাঙালির রবিবারের দুপুর মানে রেডিওতে নাটক শোনা। সেই নাটক শোনার অভ্যেসটাকে আবারও আমরা ফিরিয়ে আনতে চাই আমাদেরই বাংলা ইন্টারনেট রেডিওর মাধ্যমে। আজ শোনাব নাটক নতুন পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোট গল্পের অনুসরণে এই গল্পটি রচিত। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সংকলন। নাটকটির পরিচালনা গোপাল চন্দ্র ভট্টাচার্য। নাটকটির পরিবেশনায় চন্দননগরের শিল্পীমনের শিল্পীবৃন্দ। অভিনয় দেবস্মিতা ভট্টাচার্য ও গোপাল চন্দ্র ভট্টাচার্য। আসুন তাহলে শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নতুন পথ নামে যে নাটকটি লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। রতন, রতন, কি বলছো? তুই কোথায়? ঘরে এখনো পিদিম জ্বালিসনি? সন্ধে তো হয়ে গেল। দাওয়ায় জল রেখেছি, হাত পা ধুয়ে বসো, আমি পিদিমে তেল ঢালছি। ও আচ্ছা, বুঝলি রতন, এখানকার নীলকুঠির এই গোমস্তাগুলো সাহেবদের সঙ্গে থেকে থেকে কাজ ছাড়া আর কিছু বোঝে না। আজ বিকেলে একজনকে বললাম, তোমাদের এই গ্রামের পশ্চিম পাড়ের জঙ্গলের মাথায় যখন সূর্যি ডোবে তখন সারা আকাশ জুড়ে কত রং খেলা করে দেখেছ? তা ও কি বললে জানিস? কি বললে? বললে সারাদিন এত কাজ, ওসব দেখার ওদের ফুরসত কোথায়। ঠিকই তো, ওদের সাথে তোমার মিশ খাবে কেন? ওরা কি তোমার মতন কলকাতার ভদ্রলোক? যা বলেছিস। নেহাত নীলকুঠি সাহেব এখানে একটা পোস্ট অফিস করিয়েছে, আর আমাদেরও নিয়ম আছে নতুন কাজে যোগ দিয়ে সব পোস্টমাস্টারকেই এই উলাপুর গ্রামে একবার আসতেই হবে। তা না হলে কলকাতা ছেড়ে এই গণ্ডগ্রামে পড়ে থাকা আর জলের মাছকে ডাঙায় তুলে দেওয়া একই কথা। তোমার খুব কষ্ট হয় তাই না দাদা বাবু? কষ্ট হলো উপায় কি বল? পোস্টমাস্টারের চাকরি, বেতন সামান্যই, কিন্তু ওইটুকুই বা দিচ্ছে কে? নিজে হাতে রান্না বান্না করে কোনো রকমে চালিয়ে তো নিচ্ছে, কি বল? অবশ্য তোর সহযোগিতাটাও কম নয়। অমন কথা বলছো কেন? সেই কোন ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এ রোদ্দুরে হাত পেতে বেড়াতাম। তুমি না থাকলে আমার যে কি হতো কে জানে। তোমার কাছে একটু আধটু কাজ করে দিয়ে দুবেলা খেতে তো পাচ্ছি। একটু আধটু কি রে? তুই না থাকলে আমি এত নিশ্চিন্ত হয়ে এই গ্রামটা উপভোগ করার সময় পেতাম? সব কিছু একঘেয়ে হয়ে যেত। এই যে এমন ঘন অন্ধকার, ঝিঝি পোকার ডাক, দূর থেকে ভেসে আসছে বাউলের গান, পাড়ের জঙ্গলের জোনাকির ঝাঁক, অন্ধকার আকাশে কোটি কোটি তারার সাথে মিলে মিশে এক হয়ে গেছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। জানিস রতন, 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 কি হলো, ডাকছো কেন? তুই কি করছিস? আমি হেসেলে চুলও ধরাচ্ছি। তোর হেসেলের কাজ পরে করবি খন, এখন একবার তামাকটা সেজে দে তো। দি, আর দাওয়ায় থাকতে হবে না, ঘরে গিয়ে বসো, আমি যাচ্ছি। হ্যাঁ তাই চাই, এখানে বড় অন্ধকার। হ্যাঁ রে রতন, ওই সকালে ঝিঙে আলু তরকারিটা যে বেড়ে গিয়েছিল রেখে দিয়েছি। ও বেশ করেছিস। নাও ধরো। হ্যাঁ দে, এখানে বস। হ্যাঁ রে রতন, তোর মাকে মনে পড়ে?
কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। তুই কাকে বেশি ভালোবাসতিস, মাকে না বাবাকে? বাপকে আমার একটু একটু মনে আছে। সারা দিন খাটতো, সাঁঝের বেলা বাড়ি ফিরতো, আমার ভাইকে কোলে নিত, আমি পাশটিতে বসলে আমার মাথায় পিঠে হাত বুলিয়ে দিত। তোর ভাই ছিল? একটা ছোট ভাই। জানো, একদিন আমি আর ভাই ডোবার ধারের গাছের ডালকে ছিপ বানিয়ে মাছ ধরেছিলাম। তাই নাকি? তা কতগুলো মাছ ধরেছিলে? তুমিও যেমন। ওসব কি সত্যি নাকি? মিছি মিছি মাছ ধরা খেলা। ও তাই বল। ছোটবেলার ওই মিছিমিছি খেলাগুলোই সত্যি ছিল রে। বড় হয়ে যেগুলো সত্যি বলে ভাবি, সেগুলো সব মিছিমিছি খেলা। তোমার কি ঘুম পেল নাকি? হাই তুলছো? আজ বড় আলিশি লাগছে রে। এক কাজ কর, সকালের তরকারি তো আছেই, দরকার হলে দুটো আলু সেদ্ধ করে নেওয়া যাবে। তুই বরং ওই চুলো ধরিয়ে কখান রুটি সেঁকে নে। হ্যাঁ, ওই দিয়েই আজকে দিনটা তোর আমার হয়ে যাবে, কি বল? তাই নয় তো কি? খাবো তো তুমি আর আমি। তুমি বিশ্রাম নাও, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। বেশ। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। দুলিছে পবনে শন শন বনবীথিকা, গীতময় তরুলতিকা। শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধরিয়া তুলিছে মত্ত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবীথিকা। না, এই বৃষ্টিতে আর কেউ পোস্ট অফিসের কাজে আসবে বলে তো মনে হয় না। বেশ কয়েকদিন হলো মায়ের একখানা পত্র পেয়েছি, জবাবটা লিখে ফেলি। শ্রীচরণ কমলেশু মা, অত্র পত্রে তুমি ও দিদি আমার প্রণাম নেবে। তোমাদের লেখা পত্র মারফত সব কুশল সংবাদ পেয়েছি। এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এখন দুপুর বেলা কাজের অবসরে এই পত্র লিখছি। রতনের কথা তোমায় আগেই জানিয়েছি, ও আমার খুবই দেখাশোনা করে। রতন, রতন, এই রতন, যাই। প্রণাম নেবে এতে। দাদাবাবু ডাকছো? কোথায় ছিলি? তোর হাতে কি? পেয়ারা। ওই শিব মন্দিরের পিছনের পেয়ারা গাছটা জলের ভারে নুয়ে পড়েছে। ও, আর তুই সেখান থেকে ওই কাঁচা কাঁচা পেয়ারাগুলো পারলি? বললাম না, গাছটা নুয়ে পড়েছে। আমি না পারলেও পশ্চিম পাড়ার ল্যাংড়া বিশু ঠিক হাত পেয়ে যাবে। তাই বলি কোষ্টে পেয়ারাগুলো? ইস, ভিজে তো একসা হয়ে গেছিস। ও কিছু হবে না, এক্ষুনি শুকিয়ে যাবে। সারা দুপুর টং টং করে ঘুরে না বেরিয়ে আমার কাছে বসে একটু লেখাপড়া করলে তো পারিস, অন্তত অক্ষর জ্ঞানটা তো হয়। কিছুই তো জানিস না। তুমি আমায় পড়াশোনা শেখাবে? কেন শেখাবো না? আয় আয়, এখানে বস, আজ থেকেই শুরু কর। দেখি ওই বড় কাগজটা সামনে টান। হ্যাঁ, দে। এটা হলো স্বরে অ। বল। স্বরে অ। হ্যাঁ, স্বরে আ। স্বরে আ। রস্য ই। রস্য ই। দীর্ঘ ই। দীর্ঘ ই। রস্য উ। রস্য উ। দীর্ঘ উ।
দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু, ওঠো, কত বেলা হয়ে গেছে। আমায় নতুন পাট দেবে তো? থাক থাক, যদি তোমার উঠতে ইচ্ছা না হয় তাহলে তুমি ঘুমাও, আমি না হয় পুরনো পাঠই পড়ি। কয়কার কাল অয়কার লো কালো, রয়কার রাত শীতি রাতি, গয়কার গে ল গেল, ঘসু ঘুচ চয়কাচ্ছে ঘুচে, কালো রাতি গেল ঘুচে, আলো তারে দশি দিল দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা। রতন, রতন। কি গো দাদাবাবু, ডাকছো? রতন, শরীরটা ভালো বোধ হচ্ছে না রে। ওমা, সে কি? কি হলো? খুব কাঁপুনি পাচ্ছে। দেখ তো, কপালে হাত দিয়ে দেখি। ওমা, এ তো বেশ গরম। তোমার জ্বর হয়েছে বলবে তো? কি করে? নিতাই কবরেজকে খবর দেব? না না, সেরকম হলে পরে ডাকিস খন। তাহলেও দাঁড়াও, তোমার গায়ে ভালো করে চাপা দিয়ে দিই। মা, না, মা গো। এই চাদরটা ঢেকে শো। দেখি দেখি, বালিশটা ঠিক করে দিই। হ্যাঁ, দে। এবার সোজা হয়ে শো দেখিনি, মাথায় জল পট্টি দিয়ে দিই। একটু পরে পায়ের তলায় গরম তেল মালিশ করে দেব, এক্ষুনি জ্বর নেমে যাবে। হ্যাঁ রে রতন, তুই এসব কোথায় শিখলি? আমার মা থাকলেও ঠিক এইরকম করে দিত। এখানে মা যখন নেই, আমি না হয় করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। মা গো। রতন, কি বলো? শোন, জ্বর যদি বেশি বাড়ে, ওই কবরেজকে না হয় একটু খবর দিস। হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন একটু চুপ করে ঘুমাও দেখিনি। আচ্ছা। মা, মা গো। রতন, রতন, ঘুমোচ্ছিলে? হ্যাঁ, একটু চোখ লেগে গেছিল। কি বলছো দাদাবাবু, কোনো কষ্ট হচ্ছে? না রে, এখন অনেক ভালো বোধ হচ্ছে। বলছি, অনেক রাত হলো, তাই না রে? হ্যাঁ, শেষ প্রহরে শেয়াল ডাকলো, আর একটু পরই ভোর হবে। সে কি রে, তুই কি সারা রাতি এখানে বসে আছিস? বারে, কবরেজ বলে গেল না, সারা রাতে ভাগ ভাগ করে 4 বারে বড়ি খাওয়াতে হবে। আমি জেগে না থাকলে কে খাওয়াবে শুনি? এখানে মাও নেই, দিদিও নেই, আমাকেই তো করতে হবে। তা তো বটেই। তবে নাও, এখন তাড়াতাড়ি ভালো হয়ে যাও দেখিনি। কবরেজ বলে গেছে, জ্বর কমে গেলেও কিছুদিন বিশ্রাম নিতে হবে। আর রান্নায় ঝাল মশলা একদম নয়, কেবল রোগীর পথ্যি। এ তো ভারী সংকট। আমি একলা মানুষ। একলা কি গো, আমি আছি না? হ্যাঁ, তাই তো, ঠিকই তো। রতন, রতন। যাই যাই। কি বলছো? কি করছিস? কিছু না, এই দুধ সাবুটা গরম করলাম, এই নাও, খেয়ে নাও। হ্যাঁ, দে। গত 1 মাস ধরে তোর উপর দিয়ে যা গেল। অমন কথা বলছো কেন দাদাবাবু? বিদেশ বিভুয়ে একলা পড়ে আছো, এটা তো আমার করা উচিতই। আর তোমার জন্য এটুকু করতে না পারলে আমি বা কোথায় যেতাম বলো তো? তোর পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, তাই না রে? আমি তো রোজই ভাবি,
তুমি সেরে উঠলেই নতুন পাঠের পড়া শুরু করব। বেশ বেশ, তাই হবে। আজ একটু অফিসের কাজ করতে হবে বুঝলি। কদিন ধরেই ডাক ব্যাগগুলো এসে জড়ো হয়েছে, কিচ্ছু দেখা হয়নি। নীলকুঠির জরুরি কাগজপত্র থাকলে ওদের আবার অসুবিধে হয়ে যাবে। হ্যাঁ রে রতন, মাকে তো কিছুই জানাতে দিসনি। এবার একটা চিঠি লিখি, ওরা সব কেমন আছে। ওরা ভালোই আছে। মায়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন ভালোই আছে। দিদি ভাইও ভালো আছে। ছোটদা পরীক্ষায় ভালো করে পাস দিয়ে স্কুলে নতুন ক্লাসে উঠেছে। কিন্তু তুই... কি হলো, বিশ্বাস হচ্ছে না? কালকে ছোটদার চিঠি এসেছে। ছোটদা? ছোটদা তোমার ভাই, আমার ছোটদা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কই চিঠিটা দেখি। তোমার বালিশের তলায় রেখে দিয়েছি। ও, কাল বড় ডাকঘরের পিয়ন যখন ডাক দিতে এলো তখন তুমি ঘুমোচ্ছিলে। এই চিঠিটা আমায় দিয়ে বলল এটা মাস্টার মশাইয়ের চিঠি। পোস্ট কার্ডের চিঠি তো, তাই পড়ে ফেলেছি। তা বেশ করেছিস। দে একটা পোস্ট কার্ড আর ওই ওই দোয়াত কলমটা দে দেখিনি, একটা চটপট জবাব লিখে ফেলি। পোস্ট কার্ড তো তোমার হাতের সামনেই রয়েছে। হ্যাঁ তাই তো। এই নাও দোয়াত আর কলম। হ্যাঁ দে। শ্রীচরণ কমলেশু মা, ভাইয়ের পত্র মারফত তোমার অসুস্থতার খবর পেয়ে খুবই চিন্তা। তোমার শরীর খারাপের কথা লিখো না যেন, মা শুধু শুধু চিন্তা করবেন। আমিও মাসবধিকাল রোগ শয্যায়। লিখবে এখানকার সবকিছুই আমার মনোমতো, তাই আমার জন্য চিন্তা করবে না। এখানকার অস্বাস্থ্যকর পরিবেশ আর আমার অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার অফিসে বদলির দরখাস্ত করব। আমার কথা লিখে দিও। লিখবে রতন আমার দেখাশোনা করে, আমি ভালোই আছি। তাই বাড়ি ফেরার জন্যে মন খুবই উতলা হয়েছে। আর কি তুমি ও ব্যাস, আজকের ডাকেই পাঠিয়ে দেবো বুঝলি। নাও এবার ওঠো, দাওয়ায় জল তোলা আছে, চান করে নাও। ভাত খেয়ে তারপর কাছে বেরোবে। ভাত করে ফেলেছিস? কখন হয়ে গেছে? তোমার জন্য শিঙি মাছের ঝোল করেছি। শিঙি মাছ কোথায় পেলি? বামুনপাড়ায় চক্রবর্তীদের পুকুর গাবিয়েছে, ওখান থেকেই ধরে এনেছি। জানো শিঙি মাছ খেলে গায়ে পুষ্টি হয়। আমার জন্যে তোর কত ভাবনা, তাই না রে রতন? বারে, তুমি তাড়াতাড়ি সেরে না উঠলে আমি যে নতুন পাঠের পড়া শুরুই করতে পারছি না। তুই তো বেশ ভালোই পড়তে শিখেছিস দেখছি। কিন্তু তুমি যে বলেছিলে আরো অনেক নতুন পাঠ পড়তে হবে। হ্যাঁ সে তো বটেই। ঠিক আছে, চিন্তা করিস না, আমার যখন সময় হবে আমি নিজেই তোকে ডেকে নিয়ে নতুন পাঠ শিখিয়ে দেব, কেমন? আচ্ছা বেশ। রতন, রতন, এই রতন, কোথায় গেলি? দাদাবাবু ডাকছো? আসছি আসছি। বইপত্রগুলো সব কুলুঙ্গিতে তোলা আছে তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে শোন শোন, চট করে একবার এদিকে আয়। আসছি আসছি। আমি বলে হাপিত্তেশ করে বসে আছি, কখন তুমি ডাকবে। নাও সব বইপত্র এনেছি। রতন, রতন, আমি তোকে পড়ানোর জন্য ডাকিনি। তবে? রতন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ তাই তো। বাক্স বিছানা গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ দাদাবাবু? আমি বাড়ি যাচ্ছি রে। বাড়ি যাচ্ছ? আবার কবে আসবে? আর বোধহয় আশা হবে না বুঝলি, বদলির দরখাস্ত করেছিলাম, নামঞ্জুর হয়ে গেছে, তাই বাধ্য হয়ে চাকরিতে ইস্তফা দিয়েই চলে যাচ্ছি। আর আসবে না?
আমি? দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, না না, সে কি করে হবে? আর তাছাড়া আমার জায়গায় যিনি আসছেন শুনেছি তিনিও আমারই মতো একা। তুই না থাকলে তার দেখাশুনো কে করবে? তুই কিচ্ছু ভাবিস না রতন, নতুন পোস্টমাস্টারকে আমি সব বলে দেব। দেখবি তিনি আমারই মতো তোকে যত্ন করবেন। আমি চলে যাচ্ছি বলে তোকে একদম ভাবতে হবে না। তুই এখানে যেমন ছিলি তেমনিই থাকবি। চ চ চ, বেরিয়ে পড়ি। আবার বৃষ্টি টিষ্টি এসে গেলে নৌকায় নদী পেরিয়ে ওপারে গিয়ে কলকাতার ট্রেনপথ তো কম নয়। এই দেখো, তুই কিচ্ছু ভাবিস না রতন, আমি নতুন পোস্টমাস্টারকে না, তোমায় কাউকে কিচ্ছু বলতে হবে না। রতন, আমি থাকতে চাই না, চাই না, চাই আহা, না। রতন রতন রতন, কাঁদিস না। শোন শোন, আমার কথা শোন। এই নে রতন, তোকে আমি কখনো কিচ্ছু দিতে পারিনি, আর যাবার সময় আমি তোকে কিছু দিয়ে গেলুম। নে নে, তুই ধর ধর এই কটা টাকা, এতে তোর দিন কয়েক চলে যাবে। দাদাবাবু, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি। দাদাবাবু, রতন, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। রতন, তোমার দুটি পায়ে পড়ি দাদাবাবু, রতন, আমাকে কিচ্ছু দিও রতন, না। কথা শোন। আমি চাই না, চাই না, চাই না। রতন, কিচ্ছু দিও না দাদাবাবু, আমি চাই না, চাই না। সরে অ, সরে আ। রতন, ওঠো, কত বেলা হয়ে গেছে, আমায় নতুন পাঠ দেবে তো। রতন, সোজা হয়ে সৌদিখিনি, মাথায় জলপট্টি দিয়ে দি। রতন, এখানে মাও নেই, দিদিও নেই, আমাকেই তো করতে হবে। রতন, একলা কি গো, আমি আছি না। রতন, আমাকে আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে দাদাবাবু। ও দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে দাদাবাবু। ও দাদাবাবু, বলো না দাদাবাবু, তোমাদের বাড়ি নিয়ে যাবে। ও দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে দাদাবাবু। নিয়ে যাবে দাদাবাবু, ও দাদাবাবু। রতন, রতন এখানে? রতন, রতন, ছুটিস না, ছুটিস না রতন, রতন পড়ে যাবি। রতন, ছুটিস না, রতন, রতন, ছুটিস না, ছুটিস না রতন, রতন। নমস্কার। এতক্ষণ শুনলেন নতুন পথ নাটকটি। নাটকটির লেখা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, পরিচালনায় গোপাল চন্দ্র ভট্টাচার্য, পরিবেশনায় চন্দননগর শিল্পীমন। নাটকের অভিনয় দেবস্মিতা ভট্টাচার্য ও গোপাল চন্দ্র ভট্টাচার্য। আপনারা শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানও। আগামী দিন আরো নতুন নতুন জিনিস নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে, এবং সেই সঙ্গে বাংলা সাহিত্যের সবকটা ধারাকে স্পর্শ করার চেষ্টা করব আমরা, তুলে ধরব আপনাদের সামনে আমাদের বাংলা সাহিত্যের, বাংলা ভাষার এক একটি রত্ন, এক একটি রূপ, এক একটি দিককে। পাশে চাই আপনাদের।